21 মে 2026 এসএসসি পরীক্ষা শেষ। তোমাদের 2017 সালের কথা মনে আছে? এসএসসির আগের দিন রাতে ফেসবুকে প্রশ্নপত্র ঘুরতো, ছাত্ররা বলতো ভাই কনফার্ম প্রশ্নপত্র লিক। আর এইদিকে 2026 সালে শিক্ষামন্ত্রী ডক্টর মিলন বললেন একবারও প্রশ্নপত্র ফাঁস হয়নি। ফাঁসের সুযোগ শূন্য। সত্যিই কি তাই, নাকি আবার নতুন কোনো নাটক? চলুন দেখি। প্রথমে যাই 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত। 2018 সালে চট্টগ্রামে পদার্থবিজ্ঞানের এমসিকিউ ফাঁস হয়। 24 জন ছাত্র বহিষ্কার এবং 1 জন গ্রেপ্তার হয়। ডেইলি স্টার লিখেছিল এটা ছিল সবচেয়ে বড় ফাঁসের ঘটনা। 2015 সালে আবার চট্টগ্রামের এক কলেজ ছাত্র আদিবকে ধরা হয়। সে এসএসসি এইচএসসির প্রশ্ন বিক্রি করত। মানে একটা ট্রেন্ড ছিল, প্রতি বছর পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার পরে গ্রেপ্তার। তাই মানুষের মন থেকে বিশ্বাস উঠে গিয়েছিল এইবারও হবে, এটা ভাবা স্বাভাবিক ছিল। কিন্তু 2026 সালে সিস্টেম বদলালো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক দফার নির্দেশনা দিল, প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে হবে, কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটর হবে, প্রতি রুমে সিগন্যাল জ্যামার বসবে, শিক্ষক ছাত্র কারো কাছেই মোবাইল ফোন থাকবে না। সাইবার সেল হাই অ্যালার্টে, যারা প্রশ্ন বানায় তাদের ফোন নাম্বার সাইবার সেলের কাছে। শিক্ষামন্ত্রী নিজে বললেন আগে প্রযুক্তি ছিল কিন্তু ব্যবহার হয়নি, এবার ব্যবহার হচ্ছে। 21 এপ্রিল পরীক্ষা শুরু হলো। মিলন নিজে ঢাকা, মানিকগঞ্জ, সাভারের 5টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পরিদর্শন করতে গেলেন। ফলাফল কি হলো? 2026 পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বলল বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিটিসি 4 জনকে গ্রেফতার করা হলো, যারা এসএসসি 2026 প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামে ফেক ফেসবুক পেজ খুলে ছাত্রদের থেকে টাকা নিয়েছে। কিন্তু তারা যে প্রশ্ন দিত আসল পরীক্ষার সাথে তার কোনো মিল ছিল না, মানে গুজব ছিল, ফাঁস না। এই প্রথমবার মনে হচ্ছে প্রযুক্তি আর নজরদারি একসাথে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি টেকসই কি না। 2018 সালেও কঠোর কথা বলা হয়েছিল, তারপর আবার ফাঁস হলো। এবার পার্থক্য হচ্ছে ডেটা স্বচ্ছতা আর সাইবার নজরদারি। কিন্তু যদি ধারাবাহিকতা না থাকে তাহলে আবার বিশ্বাস ভেঙে যাবে। তাই 2026 সালের এসএসসিকে বলা যায় একটা টেস্ট কেস। যদি এই সিস্টেম থাকে আগামী বছরগুলোতে প্রশ্ন ফাঁস ইতিহাস হয়ে যাবে। না থাকলে আমরা আবার 2018 সালে ফিরে যাব। তোমার কি মনে হয় এসএসসি 2026 সত্যিই কি ফেয়ার হয়েছে, নাকি এটা শুধু প্রেস কনফারেন্সের কথা? কমেন্টে লিখো। আর ডেটা দিয়ে রাজনীতি বুঝতে হলে শেখ তামিমকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ ডেটা কথা বলে, আমি শুধু অনুবাদ করি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।